পাকা আম দিয়ে এত মজার পিঠা হয়, এখনই বানিয়ে ফেলেন। এখন তো আমের সিজন, আপনারাও খুব সহজে আমের পিঠা বানাতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের আপু অনেক ভালো আছি। আজকে বানাবো পাকা আম দিয়ে মজার একটা পিঠা। আমি প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাতে কষলিয়ে একটা পিউরি বের করে নিব। তারপর এটা ব্লেন্ডারে দিয়ে দিব। এটা ব্লেন্ডারে দিয়ে তারপরে এখানে দিব আধা কাপের মতো ময়দা। তারপর 1 কাপ দিব চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা কিন্তু আমার ভিজা চালের গুঁড়া, এটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে ছিল আর কি। তারপর এখানে দিব আমার পছন্দ মতো চিনি, মানে যে যতটুকু চিনি খান অতটুকুই দিবেন। পছন্দ মতো চিনি দেওয়ার পর আমি অল্প পরিমাণে একটু লবণ দিব। তারপর এটা আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে, মানে 2-3 চামচ এরকম হবে, আমি গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। তারপর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই পিঠাটা এত মজার হয়, আপনি যদি একবার বানান বাসার সবাই খুব মজা করে খাবে এবং সবাই খুব পছন্দ করবে। এখন তো আমের সিজন, আপনারা খুব সহজেই কাঁচা আম বা পাকা আম পেয়ে যাবেন। কাঁচা আম দিয়েও বানানো যায়, কিন্তু পাকা আম দিয়ে বানালে পিঠাটা অনেক মজা হয় খেতে। আমি এই পিঠাটা বানানো শিখেছি আমার নানির কাছ থেকে। আমি যখন ছোটো ছিলাম নানির বাড়িতে যেতাম, নানি তখন আমার জন্য আমসত্ত্ব বানাতো পাকা আম দিয়ে, কাঁচা আম দিয়ে, পাকা আম দিয়ে পুডিং বানাতো, পাকা আমের পিঠা বানাতো, মানে অনেক মজা হতো খেতে। আমি একদিন বাসায় বানিয়েছিলাম, বাসার সবাই খুব প্রশংসা করেছে, খুব মজা করে খেয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজাই হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আমি তেলটা কিন্তু বেশি গরম করি নাই, হালকা একটু গরম করে তারপর আমি এখানে দিয়ে দিলাম। তারপর চুলাটা একদম কমিয়ে রাখবো, কারণ এটা একটু কমিয়ে রাখতে হবে। বেশি জালটা বাড়িয়ে দিলে আপনার পিঠাটা লাল হয়ে যাবে, ভিতরেরটা হবে না। আমি আস্তে আস্তে করে সবগুলাই পিঠা লাল লাল করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা, আর খেতেও অনেক দারুণ হয়েছে। এটা যখন ভাজতে যাবেন চুলাটা কিন্তু একদম বাড়িয়ে দিবেন না, কম আছে পিঠাগুলা ভাজবেন, কারণ বেশি আছে পিঠা ভাজলে আপনার পিঠাটা কিন্তু ভিতরে হবে না, কাঁচা থেকে যাবে। আমি সবগুলাই পিঠা সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। আর কিছু পিঠা ভাজার সাথে সাথে আমার বাচ্চারা খেয়ে ফেলেছে। আমি এখানে 3টা পিঠা একসাথে দিয়েছি। একটা পিঠা একটু হয়েছে, তারপর আরেকটা পিঠা আমি একটু চামিচ দিয়ে মানে সরিয়ে তারপর আরেকটা পিঠা দিয়েছিলাম। এখানে 3টা পিঠা একসাথেই ভেজে নিচ্ছি। আমি সিজনে একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখবেন, সবাই খুব প্রশংসা করবে। আমার বাসায় তো সবাই খুব মজা করে খেয়েছে। ভিতরটা দেখবেন, দেখেন কত সুন্দর হয়েছে ভিতরেরটাও, মাশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার এবং দোয়ায় ইনশাআল্লাহ এই আপুটা আরও এগিয়ে যাবে।